ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपां साग्रजातं सहगणा रघुनीता तं सजीवं सादयितं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पदान सहगणा ललिता श्रीविशाखान्वितां च वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে করলেন বাস রাধা কৃষ্ণের নিত্য নীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যাবে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য হইবে। এ ছয় গোসাই যারো মোহিতার দাস দাস বড় পদরেণ মোর পঞ্চগ্রাস। এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নিলাম দেহ পদ ছায়া। এই ছয় গোসাই মোর শিক্ষা গুরু কৃপা কর ছয় গোসাই বাঞ্ছা কল্প তরু। ঠাকুরেরও ঠাকুর আমার বৈষ্ণব গোসাই কলিজীব তরাইতে আর কেহ নাই। বৈষ্ণব গোসাই তুমি করুণার সিন্ধু এহ কালে প্রেম দাতা পরকালে বন্ধু। আমি তাদেরও চরণে সেবি ভক্ত সনেবাস জনমে জনমে হয় মোর দাসের অভিলাষ। নমো মহাবদান্যয় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ নামনে গৌরতীশে নমঃ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পঞ্চতত্মাত্মাকম কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্ত অবতারং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। নম ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। রাধে গোবিন্দ জয় রাধা মাধব জয় রাধা মাধব। নারায়ণ নমস্কৃত্যং নরোত্তমং বৈষ্ণব দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নাম বিন্দায় তুলসী দেব্যয়ে প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সতবতৈ নমো নমঃ।
নমো বিন্দায় তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতৈ নমো নমঃ। নমো বিন্দায় তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতৈ নমো নমঃ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণের কারণময়। হরে কৃষ্ণ। আপনারা এতক্ষণ সুন্দরভাবে ভগবানকে স্মরণ করলেন, আপনারা আপনাদের গুরু বৈষ্ণবকে স্মরণ করলেন। এতে আপনাদের ভগবত কৃপা অতি সহজেই লাভ হয় যদি শ্রবণ এবং কীর্তনটা মস্তিষ্কটা ঠিক রেখে করেন। তো হরে কৃষ্ণ। এখানে আগে অনেক গুরুদেব এসে ভগবত কথা আলোচনা করেছেন। আপনারা সেই গুরু মহাজনের কাছ থেকে, গুরু মহারাজদের কাছ থেকে অনেক ভগবানের অপ্রাকৃত লীলারস আস্বাদন করেছেন। আমি সাধারণ একজন নগণ্য ব্যক্তি, আপনারা কৃপা করে আমায় এখানে স্থান দিয়েছেন। আপনারা কৃপা করলে হয়তোবা আমার মুখ থেকে দুই চারটা ভগবানের লীলারস বের হবে। আর এখানে যিনি উপবেশন করছেন আমার পাশে, তিনি আমার পরম পূজ্যপাদ শ্রী গুরুদেব। আমি তার চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করছি, যার কৃপা বলে আজ আমি আপনাদের সম্মুখে এসে ভগবানের দুটা কথা বলতে পারছি, যার কৃপা ছাড়া কখনোই আমার সম্ভব ছিল না। আপনারা কৃপা করবেন জন্ম জন্মান্তরে যেন আমি এমন গুরুদেব পাই, আপনাদের মতো এমন ভক্ত দর্শন করতে পারি, আপনাদের মতো এমন ভক্তের চরণধুলি অঙ্গে মাখতে পারি। হরি বল। তো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণের কারণময়। সকল কারণের হেতু নন্দের বেটা কানু। একমাত্র কানুর কারণেই এত মহতিগণ এখানে এসে উপস্থিত হয়েছেন। কানু যদি না থাকতো কেউ এখানে উপস্থিত হতো না, তাই না? তো সেই কানুর লীলারস আস্বাদন করতে হলে ভালো করে মনোনিবেশ করতে হবে। মায়েরা পিছনে অনেক কথা বলছেন। ভাগবতে যদি আন কথা হয়, হরি বল, আন কথা হলে কি হয়? আগে একটা ছোট্ট গল্প শুনে নেন। যমরাজের শান্তিটা কোথায় থেকে এসেছিল? যমরাজ বলছে এই কলিযুগ এসে গেল, এই কলিযুগে আমার কি উপায় হবে? ভগবান এবার অকাতরে সবাইকে প্রেম বিতরণ করবে, সবাই প্রেম লাভ করবে। আমি কাকে নিয়ে থাকব? কে আমার সঙ্গ দিবে? ধন্যবাদ। কান্নাকাটি করছে যমরাজ। যমরাজ তার 3টি কন্যা সন্তান ছিল, তিনি ভাগ্যবান, 3টি কন্যা সন্তান ছিল। গল্পটাই আগে শুনে নেন, ওই যে হচ্ছে পিছনে, গল্পটা আগে শুনে নেন। 3টি কন্যা সন্তান বাবার কান্না দেখে তারাও হাউমাউ করে কাঁদছে। বলছে, বাবা কি হয়েছে তোমার, তুমি এমন কেন করছো, কান্না কেন করছো? বলছে, বাবা এই কলিযুগে সবাই ভক্ত হয়ে যাবে, সবাই গৌর গোবিন্দের লীলা আস্বাদন করবে, ভক্ত সঙ্গ করবে, তা আমি কাকে নিয়ে থাকবো? বলছে, বাবা তুমি চিন্তা করো না, আমরা 3 বোন আছি, তোমার সন্তান না? বলছে, হ্যাঁ মা। বলছে, আমরা 3 জন থাকতে তোমার চিন্তার কোনো কারণ নাই। প্রথমটার নাম হলো সোনা, মানে গয়না, গয়না নাম। বলছে, তুমি কি করবে বড় মেয়ে, বাবা বলো তুমি? বলছে, বাবা
যখন মানুষ হরিকথা শ্রবণ করতে যাবে, অনেক মানুষ যাবে, সেখানে ভক্তও যাবে, অভক্তও যাবে। যখন হরিকথা আস্বাদন করবে, তখন আমি ওই মাতাজিদের অঙ্গে ধারণ করে থাকব। এক মাতাজি আর এক মাতাজিকে দর্শন করে, হরে কৃষ্ণ, রাধে 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 রাধে, দর্শন করার পরে ওই দর্শন করার পরে হরিবল হরিবল রাধে রাধে রাধে, দর্শন করার পরে আর সহ্য হবে না, তার অঙ্গে অনেক গয়না থাকবে, সেটি আমি তখন একজন আর একজনের মধ্যে কথা বলা বলি শুরু করে দিবে, আর ভালো লাগবে না, ঠিক থাকতে পারবে না। আমি তখন সেখানে উপস্থিত হয়ে যাবে, আর হরি কথা শ্রবণ করবে না। বলছে, যাক বাবা, তোর মতো মেয়ে পেয়ে আমি ধন্য হলাম, আমি যেন জন্ম জন্মান্তরে তোর মতো মেয়ে পাই। মেজ মেয়েকে বলছে, মা তুমি আমার জন্য কি করবে? মেজ মেয়ের নাম হলো বাচালি। হরিবল। বাচালি বলতেছে, বাবা যখন ওই সোনা দেখবে, দিদি যখন ওদের ভিতরে ভর করবে, আমি তখন এমন ফেদলা শুরু করে দিব, এমন পেঁচাল শুরু করে দিব, হরিকথার নামগন্ধ থাকবে না। বলছে, যাক বাবা, তুইও বাচালি, আমাকে জন্ম জন্মান্তর যেন তোর মতো মেয়ে পাই। এবার তৃতীয় মেয়েকে বলছে, মা তোর নাম তো নিদ্রা, তুই কি করবি? বলছে, বাবা তুমি টেনশন করো না, বড় দিদি একটা কাজ করলো, আর মেজ দিদি যেটা করবে, তখন মানুষ দুর্বল হয়ে যাবে, ফেদলা পারতে পারতে মারামারি লেগে যাবে, এর গয়না ও সহ্য করতে পারবে না। যখন মারামারি লেগে যাবে, দুর্বল হয়ে যাবে, অবশ হয়ে যাবে, আমি সবগুলোকে ঘুম পাড়িয়ে দিব। বলছে, যাক বাবা, তোমাদের মতো তিনটি কন্যা সন্তান যেন আমার জন্ম জন্মান্তরে থাকে। তো হরিবল, এমন কন্যা সন্তান এই সেনোরা গ্রামে নাই, আমি জানি। কেননা সেনোরা গ্রাম অনেক ধন্য। আমি এর আগেও কয়েকবার এসেছি, প্রোগ্রামে আসি নাই। এই আলো দিদি আছে, আলো দিদির বাড়িতে এসেছিলাম। এখানে সবাই ভক্ত, আপনারা কেউ তেমন নাই, তো কৃপা করবেন। হরে কৃষ্ণ। প্রথমে আমি আলোচনা করব গুরুকরণ বিষয়ে। আমাদের প্রায়ই ভুল হয়, আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি যে এই জগতে কাকে গুরু করব। গুরু কাকে করা উচিত? এই জগতে তো অনেক গুরু আছে, কাকে করা উচিত? এই প্রশ্নটা যখন বিবেকের মধ্যে আসবে আপনার কাছে, তখন আপনি যেমন তেমন গুরু করবেন না। গুরু করলে একটা ধারা থাকা লাগবে, দলিল থাকা লাগবে। আমি কেমন করে গুরুগিরি করব? আমার গুরুদেব আমাকে অনুমতি দেয়নি, আমি কেমন করে দীক্ষা প্রদান করব? দীক্ষা মানে দিব্য জ্ঞান, দীক্ষা মানে দিব্য জ্ঞান। দিব্য জ্ঞান সবার দ্বারা হয় না। যিনি দিব্য জ্ঞান প্রদান করেন, তার অনেক কিছু জানা থাকার প্রয়োজন, শাস্ত্র সম্বন্ধে, হ্যাঁ, ভগবান সম্বন্ধে। যার শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নাই, ভগবান সম্বন্ধে কোনো জ্ঞান নাই, সে গুরু হবার উপযুক্ত নয়। আরেকটি বড় বিষয়, সেটি হলো আমি যে দীক্ষা নিব, কার কাছে নিব? একটা ধারা থাকতে হবে। স্বয়ং শ্রীকৃষ্ণ থেকে রাধারানী, রাধারানী থেকে গৌর, গৌর থেকে গৌরীয় বর্গ। তাহলে দীক্ষাটার একটা ধারা হওয়া উচিত।
তো শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম। আজকে তেরোয়ানিতে ভাগবতটা 2 ঘন্টা হয়েছে, গুরু সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম। শ্রী গুরু, প্রথমেই আসি গুরুর পূর্বে, গুরু শব্দটির পূর্বে শ্রী শব্দটি লাগানো হয়েছে। কেন লাগানো হয়েছে? শ্রী মানে তো অনেক কিছুই। শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে সুন্দর। কিন্তু গুরুদেবের পূর্বে যে শ্রীগুরু শব্দটি উল্লেখ করা হয়েছে, সেটির কারণ হলো এখানে আলাদা কিছু রয়ে গেছে, যা অন্য কোথাও নাই। এই শ্রী শব্দের অর্থ প্রেম। গুরুদেবের আগেই শ্রী শব্দটি হলো প্রেম। প্রেম ভক্তি কোথায় আছে? শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম বন্দময়ী সাবধান মতে। কেন সাবধানতার সহিত শ্রী গুরুদেবকে বন্দনা করতে বলা হয়েছে? কারণ এই জায়গায় এমন একটি বস্তু লুকিয়ে আছে